6,000-এর কাছাকাছি চিহ্নিত টেন্টেড, তার মধ্যে 1800 জনের নাম বেরিয়েছে। এখনো পর্যন্ত বেশিরভাগ অংশটাই এখনো বেরোনো বাকি রয়েছে, ওরা এখনো অব্দি বার করেনি। তাতেই দেখা যাচ্ছে এতগুলো তৃণমূল। এবার আপনারা বুঝতে পারছেন, মোট এই 6,000 চিহ্নিত টেন্টেডের তালিকাটা যখন প্রকাশিত হবে, আজ না কাল ওরা করতে বাধ্য, হাত ধরে ওদেরকে দিয়ে প্রকাশ করানো হবে। যখন এই গোটা তালিকা প্রকাশিত হবে, তার মধ্যে কতগুলো তৃণমূলের নেতা থাকবে। তার থেকে বড় কথা, এটা যারা বেআইনি পথে চাকরি পেয়েছে তাদের তালিকা, সেই তাগিদের তালিকা। কিন্তু যারা বেআইনিভাবে চাকরি বিক্রি করেছে, সেই চোরেদের তালিকা, চাকরি বিক্রি করার তালিকা যখন নিতে হবে, যে লড়াইটা আমরা লড়ে আসছি, যারা টাকা দিয়েছে নয়, যারা টাকা নিয়েছে তারা আসল অপরাধী। এই টাকা নেওয়াদের তালিকা যেদিন বেরোবে, সেদিন দেখবেন 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা নাম তৃণমূল নেতাদেরই নাম। একটা চাকরি সিন্ডিকেট বাংলায় তৃণমূল চালিয়েছে। আমরা বাংলায় তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষকেও বলছি, আপনার সন্তানের মুখছে এবার তাড়ান, ভোট দেওয়া বন্ধ করতে হবে তৃণমূল কংগ্রেসকে। নাহলে আপনার ভোটকে পুঁজি করে ওরা চাকরি বিক্রি করবে, নিজেদের চাকরির ব্যবস্থা করবে, আপনার সন্তান শুকনো মুখে বাংলাদেশের অন্য রাজ্যে কাজ করতে চলে যাবে। তৃণমূলের সমর্থকদের আমরা বলছি নেতাগুলো সরে পারে, সাধারণ সমর্থকরা তো চলবেন। তাদের কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা বাস্তবটাকে দেখুন এবং তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করুন। এখন আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যারা টাকা দিয়েছেন, অর্থাৎ যারা টেন্টেড, তাদের নাম প্রকাশ করতে চাইছেন না। তার কারণ হচ্ছে, ঠিক যেমন ভাসুরের নাম আগেকার দিনের মহিলারা, বাঙালি মহিলারা মুখে আনতেন না, সেরকম এই যারা টাকা দিয়েছে তারা তো তৃণমূল কংগ্রেসের মনিব, তো স্বাভাবিকভাবে তাদের নাম তৃণমূল কংগ্রেস সামনে আনছে না। 1408 নাম বেরিয়েছে। আমার বিশ্বাস এই 1408 হিমশৈলের চূড়ামাত্র। যারা অ্যাডভোকেট আছেন, যারা আইনজ্ঞ আছেন, যারা এই মামলার সাথে জড়িত, তারা নিশ্চয়ই আরো ডিটেলসে বিষয়টি আপনাদের সামনে রাখবেন। তারপরেও এই 1408-এর মধ্যে যে পরিমাণ তৃণমূল নেতার নাম পাওয়া যাচ্ছে, তো তৃণমূল সরকার নিজে সার্টিফাই করছে যে তৃণমূল কংগ্রেস চোর। এটা তো তৃণমূল কংগ্রেসেরই পরিচালিত, সরকার পরিচালিত স্কুল সার্ভিস কমিশনের লিস্ট, দেয়া লিস্ট। নিজেরাই বলছে যে আমরা চুরি করেছি, এবং সেই চুরির লিস্টে নাম কাদের পাওয়া যাচ্ছে? তৃণমূলের বিধায়কের বৌমা, তৃণমূল কোথাও পঞ্চায়েত সমিতির নেতা তার ছেলে, কোথাও মেয়ে, কখনো স্বয়ং বিধায়কের স্ত্রীর নাম। এই যে দেখা যাচ্ছে, মানে এই প্রথম ভারতের ইতিহাসে হলো, গণতান্ত্রিক ইতিহাসে, যে তৃণমূল কংগ্রেসই বলছে, তৃণমূল কংগ্রেসই পরিচালিত সরকারের একটি বডি বলছে যে তৃণমূল কংগ্রেস চোর। আর কিসের অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি তো বলেছিলেন যে কেউ প্রমাণ করতে পারলে যে আমি চোর, আমরা ইস্তফা দিয়ে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফাঁসির মঞ্চে চলে যাবেন। ফাঁসির মঞ্চটা আমরা বানাবো না বাংলার জনগণ 26-এ বানাবে?